আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিন নিজে নিজে নামাজ আদায় করবে এবং অন্যকে নামাজের জন্য বলবে। হক আদায় করে করে নামাজ আদায় করবে, মানুষ দেখানোর জন্য না। মানুষ দেখানোর জন্য না। বয়স হয়েছে, নামাজ না পড়লে মানুষকে কি বলবে? আমি সমাজের প্রতিনিধি, নামাজ না পড়লে মানুষ কি বলবে? বিয়ে আসছে বেড়াইতে, এখন মসজিদে না গেলে কেমন দেখা যায়। তো এটা না, নামাজ মন থেকে পড়তে হবে। নামাজ মন থেকে পড়তে হবে। অন্যকে দেখানোর জন্য পড়লে তার পুরস্কার পাওয়া যাবে না, সাথে সাথে দেশে। হ্যাঁ, তিন ব্যক্তি হাদিসের মধ্যে আসছে, তিন ব্যক্তি শত আমল করেও জাহান্নামে যাবে। তিন ব্যক্তি শত আমল করেও জাহান্নামে যাবে। হাদিসের মধ্যে আসছে তিন ব্যক্তি শত আমল করেও জাহান্নামে যাবে। একজন হইল আলেম, একজন হইল কি আলেম, হাফেজকারী, যে এই উদ্দেশ্যে দিন শিখেছে যে তাকে মানুষ কারি সাহেব বলবে, মানুষ তাকে আলেম বলবে। এই ব্যক্তি জাহান্নামে যাবে। এই ব্যক্তি কি জাহান্নামে যাবে। হাসরের ময়দান কায়েম হবে, আল্লাহ পাক বলবে যে আমি তোমাকে এই এই নিয়ামত দান করেছি, তুমি এর বিনিময় কি করেছো? বলবে আল্লাহ আমি অনেক আমল করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে হ্যাঁ তুমি শিক্ষা করেছো, কিন্তু এই উদ্দেশ্যে মানুষ তোমাকে আলেম বলবে, কারি বলবে, সেটা তো বলেছে, অতএব বলা শেষ। আজকে তোমার কোনো আমার কাছে চাওয়া পাওয়া নাই। আরেকজন ব্যক্তি হইল যে অনেক দান করেছে, দানবীর, এই উদ্দেশ্যে দান করেছে। মানুষ তাকে দাতা বলবে, মানুষ তাকে সাপোর্ট দিবে, মানুষ তাকে বাহবা দিবে, এই উদ্দেশ্যে দান করেছে। বুঝাস? তো আল্লাহ পাক বলবে তুমি যেই উদ্দেশ্যে দান করেছিলে সেই উদ্দেশ্য তুমি হাসিল করেছে। তোমাকে মানুষ ওটা বলেছে, দাতা বলেছে, বাহবা দিয়েছে, মানুষ তোমার পিছনে পিছনে দৌড়াইছে। অতএব আমার কাছে কোনো চাওয়ার পাওয়ার তোমার কিছু নাই। আরেকজন হইল যে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বুলন্দ করার জন্য জিহাদ করতে করতে শহীদ হয়ে যায়। যদি তার নিয়ত এটা থাকে যে মানুষ তাকে শহীদ বলবে, বাহাদুর বলবে, বীর বলবে, এই উদ্দেশ্য যদি থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার কোনো চাওয়া পাওয়া কিছু থাকবে না। তাহলে মুমিনের 4 নম্বর গুণ হইল আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিন হক আদায় করে করে নামাজ আদায় করবে। হক আদায় করে করে নামাজ আদায় করবে। বলে একজন মানুষ ঈমান আনার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হইল কি? নামাজ। সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হইল নামাজ। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে বান্দার সাথে যে গভীর সম্পর্কটা হয়, এটা অন্য কোনো আমলের মাধ্যমে হয় না। কারণ নামাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হওয়া হয়। ঠিক আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা দেওয়া হয়। বলে নামাজের মাধ্যমে বান্দার সাথে আল্লাহর সাথে যে গভীর সম্পর্ক হয়, এটা অন্য কোনো ইবাদতের মাধ্যমে হয় না। আমরা অনেকেই নামাজ পড়ি না, অনেকেই নামাজ পড়ি না। হায়াত মওতের কথা বলা যায় না, যে কোনো সময় ইন্তেকাল হয়ে যেতে পারে, নিঃশ্বাসে বিশ্বাস নাই। তো এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, কত ফজরের নামাজ বাকি, কত জোহরের নামাজ বাকি, কত আসরের নামাজ বাকি, কি হবে? আল্লাহর হাবিব বলছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। বলে কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার আমল সমূহের মধ্য থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। এখন যদি আমার এই অবস্থায় ইন্তেকাল হয়ে যায়, কত ফজরের নামাজ কাজা করছি, জোহরের নামাজ কাজা করছি, আসরের নামাজ পড়ি নেই, কাজা কি বাকি রয়ে গেছে, বাকি রয়ে গেছে। এখন এই অবস্থা আমার ইন্তেকাল হয়ে গেলে কি হবে? কি হবে? এই জন্য এখন থেকে ইবাদত শুরু করে দিতে হবে। নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বরকত দান করবে। নামাজের মাধ্যমে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকা সহজ হবে। 4 নম্বর গুণ হইল মুমিন হক আদায় করে নামাজ পড়বে। হক আদায় করে, ঠিক আছে, কোনো লৌকিকতা থাকবে না। হক আদায় করে নিজের মন থেকে নামাজ পড়বে। মন থেকে কি নামাজ পড়বে? একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য নামাজ পড়বে। দুনিয়ার কে কি কইলো ওইগুলো কি দেখা কোনো লাভ নেই। একদিন আমার খারাপ বলবে, আরেকজন ভালো বলবে, বলতেই থাকবে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত ভালো মানুষ আর দুনিয়াতে আসবে, তো তার কত মানুষ খারাপ হয়েছে। এই জন্য আমাদেরকে মানুষ সবাই ভালো বলবে না, ভালো বলবে না। অতএব না বলে না বলুক। এই জন্য আমি কি করব? নামাজ পড়বো আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য।